মা বাবার আদরের সন্তান জুমার নামাজ পড়তে যাবে তাই গোসল করতে গিয়েছিল। জামা লুঙ্গি সাবান পরে আছে, অথচ বুকের দন মানিক আর নেই। কে জানতো এটাই তার শেষ গোসল, কে জানতো এটাই তার শেষ অজু ছিল। বন্ধুরা, এরকমেরই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। ঘটনা সূত্রে জানা যায়, জুম্মার দিন নামাজ পড়ার জন্য 11:30টার দিকে সাবান লুঙ্গি নিয়ে গোসল করতে নামে ছেলেটা মাছ ধরার জন্য একটা চুঙ্গ পেতেছিল খালে, কিন্তু এটাই যে তার শেষ চুঙ্গ হবে, এটার কারণেই যে তার প্রাণ যাবে, এটা তো আর কেউ বুঝতে পারেনি। পরবর্তীতে ছেলেটা হয়তোবা ভেবেছিল, আমি জামা লুঙ্গি প্যান্ট সাবান এখানে রেখে চুঙ্গটা উঠিয়ে দেখি কোনো মাছ আছে কিনা তার মধ্যে। হয়তোবা এটাই ভেবে সে চুঙ্গ উঠাতে গেল, কিন্তু সেখান থেকে আর ফিরে উঠল না। ফ্যামিলির লোকজন খোঁজাখুঁজি শুরু করলো। ছেলেটা বেশিরভাগ তার চাচির বাসাতেই থাকতো। ওই চাচির বাসাতে এসেছিল গোসল করতে। হঠাৎ করে চাচির খেয়াল হলো ছেলেটা নামাজে যাবে, গোসল করতে গেল, এখনো বাসায় আসলো না। অথচ নামাজের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যখন চাচির এই খেয়ালটা আসলো, চাচি দৌড় দিয়ে আশেপাশে চারিদিকে খেয়াল করতে থাকে, কিন্তু ছেলেটা কোথাও নেই। ছেলেটা যেই ঘাটে গোসল করতে নেমেছিল, সেখানে সাবান লুঙ্গি, এমনকি সাবানের ছোপাটা যেরকমের রেখেছিল সেরকমেরই আছে। পরবর্তীতে সেই চাচির আত্মচিৎকারে আশেপাশে সমস্ত মানুষ ছুটে আসে, কিন্তু ছেলেটা কোথা থেকে নেমেছে, কোথা থেকে নিখোঁজ হয়েছে কেউ বলতে পারে না। পরবর্তীতে সেখানে থাকা একজন ছোট্ট একটা বাচ্চা বলতেছে, এইখান থেকে দেখেছিলাম খালে নামতে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করে। এইদিকে মা বাবা পাগল প্রায় আদরের সন্তানকে হারিয়ে, তার সাথে পাড়া প্রতিবেশী, স্তব্ধ হয়ে গেছে সমস্ত গ্রাম। শত শত মানুষ এসেছে এক নজর দেখার জন্য ছেলেটাকে। এলাকাবাসী জানায়, ছেলেটা এত ভালো ছিল এবং ব্যবহারগুলো এত সুন্দর ছিল, যার কারণে সমস্ত মানুষ এক নজর দেখার জন্য এসেছে এই ছেলেটাকে। বন্ধুরা, এই ছেলেটার নাকি মির্গি ব্যারাম ছিল, যার কারণে পানিতে নেমে আর সে উঠতে পারেনি। নামাজ পড়তে গেছে, ওই নামাজের জন্যই খেয়াল হয়। ওই মুই কই বলে কমবে নামাজ পড়তে গেছে, সেটাই এই জোতা লঙ্গি মুখে হিনে রইছে। হে তো আয় নাই, হে ওই গাড়ি যাইয়ে কইছে বল মুই ওই গিট দে নামি আই, হে তো আয় নাই। এই তো ওনরা শব্দ উড়ে আইছে, এই তো খোঁজা ওই দিন আমি গেছিলাম কুলতে নামি আমি। হয় হয় হয়, এই হিন্দে উঠতে মুই নামাজ পড়তে যাম। ওই জুতা লঙ্গি সাবান কোন দিক গেছে ওদিক গেছে ওই গেট দিলাম, ওই গেট দিয়ে যদি ওখানে গাট মেন মা আমার, আমি ওর চাষি, বড় চাষি, ও আমারে মা বলায়, বড় মা বলায়, কয় বড় মা আমি এই লঙ্গি আর সাবান জুতা এই ধুয়ে গেলাম, আমি ওই পাশে একটা গাড়া আছে আমার, ওই গেটে নামে আমি আই, এখান দিয়ে উঠতে আমি নামাজ পড়তে যাম। এইবার ও আর আয় না, না না আমি ওই আমার নাতি এসে কই যে তুই তাড়াতাড়ি দেখ দেয় স্বামী মেহন হয় না, বলে নামাজ পড়তে যাইবে। এই ও দৌড়ই ওর মাঠ ধরে গেছে, ওর মায় কয় স্বামীর নামাজ পড়তে গেছে। হে আবার কইছে যে নামাজ পড়, ও আবার উঠে গেছে নামাজ পড়তে গেছে কমবে হেল গোতা লঙ্গি দেয় মুগো বাড়ি, এই সবটাই ও মুগো বাড়ি থুই গেছে। ওটাই কইছে মুই খাই ওই গেটে নামি, এই গেট দিয়ে উঠে মুই নামাজ পড়তে যাবো, ও তো আর যায় না। এই তো সবাই এই সময় বাজে 12:30, সময়ও গেছে, মানে রান্না বান্না হওয়ার পরে আর কি গেছে গোসল না 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 রান্না বান্না হয় না, ও জুমার নামাজে যাইবে শুক্রবার না, এইটা বলছে জুমার নামাজে যাইবে, গোসল করে উঠতে হিন্দে জুমার নামাজে যাইবে। এই জন্য ওই লঙ্গি জুতো ওই যে ওই থুই গেছে খালের ঘাটে, লঙ্গি জুতো আছে, লঙ্গিটা উঠেই থুইছে, জুতো আছে, সাবান আছে, সব আছে।